জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? গত বছর কিন্তু তিনবার পরীক্ষা পিছিয়ে ছিল। এবছর মূলত 2-3টা কারণ আছে পরীক্ষা পেছানোর। আবার বলতে পারো যে পরীক্ষা ওই তারিখে হওয়ারও বেশ কিছু কারণ রয়েছে। 25 তারিখে আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি। 25 তারিখে কিন্তু আরেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় জেনে শুনে পরীক্ষা ডেট অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু তারপরে কিছু কথা আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গায় বলছে। আমি একটু ক্লিয়ার করব। তবে এখানে তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে পরীক্ষা 25 তারিখ ধরেই পড়ালেখা করো। মনে করো না যে পরীক্ষা পিছিয়ে গেছে বা শোভন ভাই ভিডিও করছে এমন কিছু। এটা জাস্ট তোমরা যারা পরীক্ষা পিছানোর কথা বলছো তাদের কনফিউশন দূর করার জন্য। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে জয়েন করে সিটগুলো কালেক্ট করতে চাও, পড়ালেখা করতে চাও, ভালো করতে চাও, তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ MCQ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এই শিটগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে প্রশ্ন, কেননা আমরা একদম এমসিকিউগুলো সেভাবে দিয়েছি। আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি, এগুলো ডাউনলোড করবা, চাইলে প্রিন্ট করতে পারো, চাইলে তুমি এগুলো মোবাইল থেকেও পড়তে পারো, কম্পিউটার থেকে পড়তে পারো। খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ আমাদের শিটগুলো কভার করলে। দৈনিক 500 এমসিকিউ পড়ো, এখনো 10-15 দিন টাইম আছে, এটাকে কাজে লাগাইতে পারবো যদি 25 তারিখে পরীক্ষা হয়। এবার আসি পরীক্ষার পিছনের বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে বলি। জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম কোনো কিছুই বলে না পরীক্ষা পিছবে। তবে গত বছর 3-4বার পরীক্ষা পেছানোর কারণে শিক্ষার্থীরা ভয় ঢুকে গেছে যে আমাদের পরীক্ষা পিছবে কিনা। প্রথমত পরীক্ষা না পেছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লজিক হচ্ছে যে তারা বুটেক্সের যে পরীক্ষা সেটা তারিখ জেনে পরীক্ষাটার ডেট দিছে। এমন হয়তো তারা জানতো না, তারপর পরীক্ষার ডেট দিচ্ছে, তারপরে বুটেক্সের পরীক্ষার বিষয়গুলো সামনে যে তা না। তো এক্ষেত্রে তারা জানতো, যার কারণে পরীক্ষার ডেট ওই কারণে পিছানোর কোনো সম্ভাবনা নাই। 2 নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষার ডেট তারা ঠিক পরীক্ষা শুরুর প্রায় 20-25 দিন আগে জানিয়েছে, যেখানে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আরও 4 মাস আগে। তো তারা মূলত মানে পরীক্ষা পেছবে না জন্যই তারা এই শেষ সময় এসে পরীক্ষা ডেট জানাইছে। যদি পরীক্ষা ডেট তারা আগে জানাইতো ওই নভেম্বরে, বলতো যে পরীক্ষা নিব আমরা মার্চে, তারপর এপ্রিলে, মেতে, তখন একটা কনফিউশন তৈরি হতো। বাট রাইট নাও তারা ওই কনফিউশনটা রাখে না, জন্যই পরীক্ষার ডেট তারা এই লাস্ট টাইম এসে জানাইছে। এই কারণে পরীক্ষার ডেট পরিবর্তন করা কোনোভাবেই মনে হয় না যে সম্ভব হবে। তবে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া গত বছর তো অনেকবার পরীক্ষার প্রশ্ন চেঞ্জ করে, যেমন 3বার 3 মে পরীক্ষার কথা ছিল, তারপর 24 মে, তারপর 30 মে, লাস্ট 30 মে পরীক্ষা হয়েছিল। এবছর এরকম কোনো সম্ভাবনা আছে কিনা বা এই কারণে পরীক্ষা পিছবে কিনা? গত বছর বেশ কয়েকটা প্রবলেম ছিল, যেমন একটা ছিল এডমিট কার্ড প্রবলেম। এডমিট কার্ডের প্রবলেমের কারণে প্রপারলি স্টুডেন্টরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারে না, তাই পরীক্ষা তারিখ পিছিয়েছিল একবার, যতটুকু আমার মনে পড়ে। এছাড়া আরও বেশ কিছু সমস্যা ছিল, ওই সময় দেশের পরিস্থিতি অতটা ভালো ছিল না, যার কারণে পরীক্ষার ডেট পিছিয়েছিল। বাট এখন কিন্তু সেটা না, এখন পরিবেশ অনেকটাই কন্ট্রোল এবং সব কিছু পারফেক্ট, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো আশা করি তারা খুব স্মুথ করে ফেলেছে। তো সব কিছু মিলে এখন পরীক্ষার ডেট পেছনোটা আমার মনে হয় না যে এটা কোনোভাবে যুক্তিসঙ্গত বা কোনো কিছু হবে। এবং শিক্ষার্থীরা 25 তারিখ ধরেই পড়াশোনা করে বা 25 তারিখ পরীক্ষা হবে মোটামুটি কায়দায় 100% শিওর। যদি কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের কোনো ডিফিকাল্টি ফেস করে তখন একটা আলাদা ব্যাপার, বাট রাইট নাও পরীক্ষার পেছনের কোনো সম্ভাবনা নাই, মানে নাই। সো পড়ালেখা করো, যারা খুশি হচ্ছে পরীক্ষা পেছনে পাবে এরকম চিন্তা ভাবনা করে ওই খুশি নিজে মনেই রাখো, পরীক্ষাটা দাও, পড়ালেখা করো। আমার মনে হয় এটা তোমার জন্য বেস্ট অপরচুনিটি, এবং ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট নিশ্চিত করে ট্রাই করো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।